আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটা আমাকে পাঠিয়েছেন আমাদেরই এক নিয়মিত শ্রোতা। তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তিনি দাবি করেছেন এই ঘটনাটি তার জীবনে সত্যি ঘটেছিল এবং আজও তিনি সেই রাতের কথা মনে করলে ঘুমোতে পারেন না। আমি শুধু আপনাদের কাছে তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই তুলে ধরছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। এবার সরাসরি আমরা গল্পে চলে যাব। ঘটনাটি প্রায় 3 বছর আগের। আমি তখন কলকাতার উপকণ্ঠে একটা বাড়িতে ভাড়া থাকতাম। ছোট্ট একটা ঘর, পাশেই রান্নাঘর আর একটা সরু বারান্দা। সেদিন ছিল ডিসেম্বরের শেষ দিন, শীতের রাত। ঘড়িতে তখন কটা বাজে? 3টে হবে। আমি তখন গভীর ঘুমে। হঠাৎ ঘুমের মধ্যে ফোনের শব্দ পেয়ে ঘুমটা ভেঙে যায়। অন্ধকার ঘরে আধো ঘুমের মধ্যে ফোনটা হাতে নিয়ে দেখলাম স্ক্রিনে যে নামটা ভেসে উঠছে, সেটা দেখার পরে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ ফোনটা এসেছে আমার মায়ের নম্বর থেকে। কিন্তু সমস্যাটা হলো, আমার মা তো 2 বছর আগেই মারা গেছেন। তাহলে এত রাতে ফোনটা কে করছে? প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ ভুল করে ফোন করেছে, অথবা নম্বরটা হয়তো অন্য কারোর কাছে গেছে। তবুও কৌতূহলবশত ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে কিন্তু খুব কর্কশ একটা গলা শোনা গেল। বাবা, দরজাটা খোলো। গলাটা ঠিক আমার মায়ের মতন, কিন্তু তাতে একটা অদ্ভুত বিকৃত সুর ছিল। আমি সেটা শুনে স্তব্ধ হয়ে গেলাম, কারণ ঠিক সেই মুহূর্তেই আর কিছু ভাবার আগেই বাইরের দরজায় কেউ কড়া নাড়ছে। আমি ফোন কানে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকলাম। ওপাশে সেই গলাটা আবার বলল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা লাগছে, দরজাটা খোলো। কিন্তু আমার ঘরটা তো ছিল 3 তলায়। বাইরে কোনো বারান্দা বা সিঁড়িও নেই যেখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারে। তবুও আবার দরজায় কড়া নাড়ার শব্দ এবার আরও জোরে হতে লাগলো। আমি সাহস করে দরজার কাছে গিয়ে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালাম, আর ঠিক তখনই দরজার নিচে একটা ছায়া দেখলাম। কিন্তু সেই ছায়াটা ছিল ভারী অদ্ভুত। কারণ মানুষের ছায়া যেমন 2 পায়ে থাকে, এটার ছিল 4টে লম্বা পা, তার সাথে 4টে পায়ের 4টে করে আঙ্গুল, আর আকারটি বিকৃত, যেন কিছু একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা মানুষের মতো নয়। হঠাৎ ফোনের ওপাশ থেকে সেই গলাটা ফিসফিস করে বলল, কিরে, আমাকে আর একটু দেখতে চাস? তাহলে দরজাটা খোল, খুলে ফেল। তারপর এক মুহূর্তের নীরবতা, আর ঠিক পর মুহূর্তেই একটা বিকট হাসি, আর সাথে সাথে দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা। এবার আমি ভয় পিছিয়ে পড়ে যাই। ফোনটা হাত থেকে ছিটকে পড়ে যায় মাটিতে। কয়েক সেকেন্ড পরে সব শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। দরজায় আর কোনো শব্দ নেই, ফোনও কেটে গেছে। সেই রাতে তারপরে আর আমার সাথে কিছু হয়নি। পরদিন সকালে আমি সাহস করে দরজা খুললাম। কই, বাইরে তো কেউ নেই।
কিন্তু দরজার ঠিক সামনের মেঝেতে কাদামাটির মধ্যে স্পষ্ট কয়েকটা পায়ের ছাপ। সেগুলো যে মানুষের নয় সেটা বোঝা যাচ্ছে। প্রতিটা ছাপেই ছিল 4টি করে আঙ্গুলের মতো লম্বা দাগ। যেন কোনো অদ্ভুত প্রাণী রাতের অন্ধকারে সেখানে দাঁড়িয়েছিল। এরপর থেকে আমি আর কখনো সেই বাড়িতে থাকিনি। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা যেটা আমি পরে জানতে পারি সেটা হচ্ছে, যে নম্বর থেকে সেদিন ফোন এসেছিল সেটা এখনও আমার মায়ের পুরনো সিম। আর সেই সিমটি আজও আমার মায়ের পুরনো আলমারির ভেতর বন্ধ অবস্থায় রাখা আছে। এটাই ছিল আজকের ঘটনা। আরবি, তোমার যদি ভালো লেগে থাকে ঘটনাটা, তাহলে অবশ্যই তোমার শ্রোতাদের এটা শুনিও। আর তুমি কবে শোনাচ্ছ এটা আমাকে একটু জানিও, তাহলে আমিও শুনবো। আমি প্রথমবার তোমাকে কিছু লিখে পাঠালাম। যদি কোথাও ভুল কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা একটু নিজের মতন করে ঠিক করে নিও। আজকের ঘটনাটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করছি তুমি এবং তোমার শ্রোতাদের খুবই ভালো লাগবে, পছন্দও হবে। আমি আশা করছি তোমার শ্রোতারা আজকের ঘটনাটা মন দিয়ে শুনবেন। যদি আপনাদের আজকের ঘটনা ভালো লেগে থাকে তাহলে এরপরে আমার কাছে এরকম আরও ঘটনা আছে যেটা আমি আপনাদেরকে পাঠাবো। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদেরকে এত অসাধারণ একটা গল্প শোনালে, একটা গল্প উপহার দিলে আজকে। খুবই সুন্দর। আর এটার মধ্যে জানো তো একটা অদ্ভুত ভয় আছে। ক্রিপি ঠিক নয়, কিন্তু একটা অদ্ভুত ভয়। মানে আমি ফিল করতে পারছিলাম, আমি অনুভব করতে পারছিলাম যে এরকম মধ্যরাত্রিতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমার দরজায় টোকা পড়লো। আর গলাটা আমার খুব পরিচিত চেনা কারোর গলা, কিন্তু আমি দরজার তলা থেকে দেখতে পাচ্ছি যে দরজার ওপারে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, সেটা কোনো অদ্ভুত একটা প্রাণী, যার অদ্ভুতভাবে 4টে পা, আর 4টে পায়ে 4টে করেই আঙ্গুল। এই ফিলিংসটার বর্ণনা দেওয়া খুব শক্ত। এটা যে ফিল করে সেই জানে, যার সাথে ঘটেছে সেই বুঝবে। কিন্তু থ্যাংক ইউ সো মাচ এত অপূর্ব একটা ঘটনা পাঠাবার জন্য। আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি যেন এরকম ঘটনা আমাদেরকে আগামী দিনে আরও পাঠাও। এরকম নতুন নতুন আর এত অপূর্ব সুন্দর ঘটনাই আমরা শুনতে চাই আমাদের শ্রোতাদের কাছ থেকে। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। তো আজকের ঘটনা ছিল এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আগামী শনিবার আসছে একটা স্পেশাল এপিসোড। আসছে শনিবারের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে। যাক, এখন স্পয়লার দেব না, ততদিন একটু ওয়েট করুন। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।